হ্যালো এভরিওয়ান, তো অনেক দিন পর ভিডিও নিয়ে আসছি। ভিডিও তো করাই থাকে বাট এডিট করা হয় না। দেখো আজকে বাগানটা ঘুরিয়ে দেখিয়ে দিই একটু তোমাদেরকে। কত বড় আম হয়েছে দেখো, পুরো গাছটা ধরে আম হয়েছে। আর এইদিকে কাঁঠাল গাছ। আমি তো আজকে বানিয়েছিলাম এঁচোড়ের তরকারি, ওই জন্য আমি ভাবলাম বাড়িটাও ঘুরিয়ে দেখিয়ে দিই। আর এই যে আতা, কত ধরেছে আতা, বাপরে। বাগানটায় এলে আমার ভীষণ ভালো লাগে চারিদিকটাই। আর এই দেখো ডাব, এইটুকু গাছটায় এত ডাব হয়েছে যে বলার নেই, প্রচুর প্রচুর পরিমাণে। আর এই যে স্টার ফ্রুট, মানে আমাদের ওই কামরাঙা, এগুলোও প্রচুর ধরেছে, পুরো গাছ ধরেছে। আর এই দেখো তুলসী গাছ, এটা আমি একদমই আশা করিনি আমি এখানে পাবো, সেটাও আছে। আর তারপর বরের জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছিলাম, ডিমের অমলেট। আর তারপর আমি আবার স্নান টান করে খাবারের প্রিপারেশন শুরু। ওই যে বললাম কাঁঠালের সবজি বানাবো, মানে এঁচোড় বা কাঁঠাল যে যাই বলো। তো তেলের মধ্যে হালকা পেঁয়াজটা, বেশি করে পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন দিয়ে দিলাম পেস্টটা, ওটা একটু কষিয়ে নেব হালকা করে। তারপরে দিয়ে দিলাম জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ, ভালো করে ওটাও কষিয়ে নেব। আর একটু জল দিয়েই কষিয়েছি আবার। তারপর দিয়ে দিলাম একদম দুটো মতো টমেটো পিউরে। আর এটাও তেল আসা পর্যন্ত ভালো করে কষিয়ে নিতে হবে। আর তারপর দিলাম আলুগুলো। আলু তো আগে আমি নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম, ওটাই আবার দিয়ে একসাথে কষিয়ে নিচ্ছি। আর এঁচোড়টাও আমি ভিজিয়ে রেখেছি, মানে আগে সে বয়েল করে নিয়েছি হলুদ আর নুন দিয়ে, তারপর ভেজে রেখেছি। আর এই যে ওপরে দিলাম একটু মিট মশলাটা দিলাম যাতে একদমই মাটনের মতো খেতে লাগে। আর ভীষণ ভালো হয়েছিল টেস্ট। আর এমনিতেই তো কাঁঠালের সবজিতে মাটনের মতনই লাগে। আর এই যে দিয়ে দিলাম এঁচোড়গুলো ভাজা, এটাও একটু ভালো করে কষিয়ে নিলাম। আর ওটার মধ্যে তো হবে না, তো ভালো করে ফোটার জন্য আলাদা করে জায়গায় জল দিয়ে বসিয়ে দিয়েছি, তারপরে রেডি। আর এই যে বরের জন্য খাবারও সাজিয়ে দিয়েছি আজকে, ভাত, ডাল, সবজি, স্যালাড। তো চলো আজকে